দিল্লির পক্ষের যে শক্তিগুলো আছে আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা বেনিফিশিয়ারি হয়। তো এই জন্য আমরা বোধ করছি যে আপনারা যার যার রাজনীতি করেন, কর্মসূচি দেন, কোনো সমস্যা নাই, এই নীতি ফ্রেমটা যেন ঠিক থাকে, যেটা দিল্লির আধিপত্যবাদের ফ্রেম এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি। সেখানে আপনি থাকলে আমি 2 পিস কেকের জন্য চেষ্টা করব এবং এগুলো সবগুলো করা ন্যায্য, কিন্তু এই ফ্রেমের বাইরে যেন আমরা না যাই। বাস্তবতার পরে কি হইল যে তাদের সেই জোট সঙ্গীরা ছেড়ে চলে গেলেন, এরপরে হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলো, কেন হয়েছে এটা? গণতন্ত্রের কাঠামোর ভিতরে যে কোনো রাজনৈতিক দল তার কৌশল বলেন, তার ইলেকশন স্ট্র্যাটেজি বলেন, তার ম্যানুভার করা বলেন, যে কোনো কিছু করবার সুযোগ আছে। যেমন ধরেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে বিএনপি কন্টিনিউয়াসলি নির্বাচনের দিন, তারিখ, মাস ঘোষণা করার ব্যাপারে প্রেশার দিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে তারা ঢাকা থেকে শুরু করে শত শত মিছিল, মিটিং, সমাবেশ, মহাসমাবেশ সব কিছু করেছে। হাজারবার বলেছে নির্বাচনের দিন তারিখ দেন, এবং এটা খুবই স্বাভাবিক, অ্যাবসলিউটলি কারেক্ট। এটা তার জায়গা থেকে এটা সে বলতেই পারে, একটা রাজনৈতিক দল নির্বাচনের জন্য দাবি করতেই পারে। আর যেহেতু তার জায়গা থেকে সে 16-17 বছর ধরে নির্বাচন, গণতন্ত্রের একটা লড়াই করেছে, তার এই জায়গার চাওয়াটার ভিতরে কোনো অন্যায্যতা নাই। ঠিক একইভাবে জামাত এবং আরও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস থেকে শুরু করে যারা এই 3-4টা দাবিতে আপনার কর্মসূচি দিচ্ছে, তারাও এটা দেওয়ার ভিতরে আমি নীতিগতভাবে গণতান্ত্রিক ফ্রেমের মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। এটা তাদের দেবার অ্যাবসলিউটলি রাইট আছে। যেটা আমাদের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে বিএনপি এবং জামাত সহ এই যে টোটাল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, জাতীয়তাবাদী বলয়ের মানুষ যারা, দলগুলো, তাদের ভিতরে বিভক্তিটা যেন বেড়ে না যায়, এটা যেন আমরা মাথায় রাখি। কারণ এই কর্মসূচি, পাল্টা কর্মসূচি, নেতাদের এই বক্তব্য, ওটাকে আবার অন্য দলের অন্য নেতারা কাউন্টার করা, এগুলোর মধ্য দিয়ে যেটা হয় দূরত্ব তৈরি হয়। এবং এই দূরত্বগুলো কি ক্ষতি করতে পারে সেটা 94, 95, 96-তে আমরা দেখেছি। বিএনপি সহ অন্যান্য বৃহত্তর যে শহীদ প্রেসিডেন্ট জিয়ার ফ্রেমের যে জাতীয়তাবাদী রাজনীতি, সেই রাজনীতির মধ্যে যদি এই দ্বিমতগুলো তৈরি হয়, দিন শেষে খাল কেটে কুমির আনার ব্যবস্থা করা হবে, এবং খুবই সাবকনশিয়াসলি করবে, কেউ ইচ্ছা করে করবে ব্যাপারটা এরকম না। তো এই জন্য আমরা বোধ করছি যে এই দলগুলো যাই করে, যে কর্মসূচিই দেয়, এই দলগুলোর নেতারা যাই বলে, যে বক্তব্যই দেখ, সেটার ফ্রেম যেন পরিষ্কার থাকে যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার যে রাজনীতি, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধের যে রাজনীতি, সেই রাজনীতির ফ্রেমের বাইরে যেন চলে না যাই। গণ অভ্যুত্থানের যে ফ্রেম আছে, এই ফ্রেমের বাইরে যেন চলে না যাই। আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠনগুলোকে পুনর্বাসন করবার ফ্রেমে যেন চলে না আসি এবং সুযোগটা না দেই। এসালমের টাকা যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে, এসালমের টাকা শুধু আওয়ামী লীগের পকেটে যাচ্ছে তা না, বাংলাদেশে আগামী নির্বাচন পর্যন্ত অরাজকতা তৈরি করবার জন্য যে দলের, যে নেতা, যে ব্যক্তি, যাদেরকে কৌশলে এই টাকা খাওয়ানোর ব্যবস্থা করা যায়, সেগুলো কিন্তু চেষ্টা চলছে। তাই আমার বক্তব্য হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে দ্বিমত সিরিয়াসলি থাকুক, কোনো সমস্যা নাই। কমিশনে আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলেছি না, কিন্তু এই জন্য বিএনপির সাথে তো আমাদের দূরত্ব কমে নাই। এটা রাজনৈতিক প্রতিপক্ষতা থাকবে, সবাই যার যার রাজনীতি করবে। আমরা যেটা বলি যে ক্ষমতার যে কেক আছে, আমি তো চাইবো যে আমার কেকের শতাংশটা বড় করতে, আমার কেকের সাইজটা বড় করতে। আমার কাছে একটা কেক থাকলে আমি 2 পিস কেকের জন্য চেষ্টা করব, এবং এগুলো সবগুলো করা ন্যায্য, কিন্তু এই ফ্রেমের বাইরে যেন আমরা না যাই। এবং মোটা দাগে এখন পর্যন্ত সেটা আমার মনে হয় নাই, যদিও এই রাজনৈতিক বক্তব্য, কাউন্টার বক্তব্যের মধ্যে আছে। বলছিলেন যে তারা অসচেতনভাবে বা তাদের সেই অসচেতনতাই আসলে সুযোগ করে দিবে। রাজনৈতিক দলগুলো বা রাজনীতিবিদদের কি এতটা অসচেতন হওয়ার কথা? হওয়া উচিত না, কিন্তু 94, 95, 96-তে আমরা দেখেছি বিএনপি মেজরিটি আসন পেয়েছে, জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। ঠিক এই বাস্তবতার পরে কি হইল যে তাদের সেই জোট সঙ্গীরা ছেড়ে চলে গেলেন, এরপরে হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলো, কেন হয়েছে এটা? 2001 থেকে 5-6 পর্যন্ত যারা একসাথে রাজনীতি করেছেন, তাদের ভিতরে তো আবার আওয়ামী লীগের আমলে জোট ভাঙা হয়ে গেছে, জোট বিচ্ছিন্ন হয়ে গেছে, এগুলো ঘটেছে। এবং বারবার এগুলো ঘটলে যেটা হয়, দিন শেষে দিল্লির পক্ষের যে শক্তিগুলো আছে, আওয়ামী লীগ জাতীয় পার্টি, তারা বেনিফিশিয়ারি হয়।
তো এই জন্য আমরা বোধ করছি যে আপনারা যার যার রাজনীতি করেন, কর্মসূচি দেন, কোনো সমস্যা নাই, এই নীতি ফ্রেমটা যেন ঠিক থাকে, যেটা দিল্লির আধিপত্যবাদের ফ্রেম এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি, সেখানে আপনি